কেমন হয়েছে দেখি। ওয়াও, একটু খেয়ে দেখো, টেস্ট করো কেমন হয়েছে। মজা। মজা। আমি তেমন একটা ইউটিউব দেখি না, কালকে হঠাৎ করে ইউটিউব ঘাটতে ঘাটতে এই রেসিপিটা চোখে পড়লো, দেখে মনে হলো কেননা আজকের বিকেলের নাস্তায় এটা বানানো যাক। আর বাসায় যেহেতু সবকিছুই আছে তাই আর বেশি ঝামেলা পোহাতে হয়নি। শুধু বাহির থেকে 5 টাকার বনরুটি 5টা কিনে আনলাম, ভেবেছিলাম 5টাই লাগবে কিন্তু 5টা লাগেনি, মাত্র 3টা লেগেছিল। যদিও ইউটিউবের রেসিপিটাতে পাউরুটি ছিল, তো আমার বাসায় যেহেতু পাউরুটি নেই, বন ছিল, তাই বন দিয়ে বানিয়ে ফেললাম। কারণ পাউরুটি আর বনের মধ্যে মনে হয় না কোনো পার্থক্য আছে। চলেন আসা যাক মূল রেসিপি। প্রথমেই নিয়েছি 1 মগ গরুর দুধ, খাঁটি গরুর দুধ, যেটাতে কোনো রকম পানি না মিশিয়ে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম। তারপর বনগুলো সবগুলো একসাথে ভিজিয়ে নিয়েছি। আর এই জিনিসটা বানাতে মাত্র লেগেছিল 2টা ডিম। তো প্রথমে পাউরুটিটা যে দুধে ভিজিয়ে নিয়েছিলাম সেটা ব্লেন্ড করে নিব। তারপর সেই বাটিটাতেই 2টা ডিম ফেটিয়ে নিচ্ছি চিনি দিয়ে। তো চিনিটা আপনারা পরিমাণ মতো দিতে পারেন, যে যতটুকু মিষ্টি খান ততটুকুই দিবেন। ভালো করে চিনিটা ডিমটা ফেটিয়ে নিচ্ছি যাতে চিনিটা ভালো করে মিশে যায়। এরপর দিয়ে দিব 1 চিমটি লবণ, কারণ মিষ্টি জিনিসে লবণ না হলে এটা স্বাদই আমার কাছে ভালো লাগে না, মনে হয় যে পানসা পানসাটাই। ও হ্যাঁ, বলতে তো ভুলেই গিয়েছি, এই রেসিপিটার নাম হচ্ছে পাউরুটির পুডিং। তো পুডিং যেহেতু সবাই কম বেশি পারে তাই আর ক্যারামেলের রেসিপিটা আমি দিলাম না। ওইদিকে ক্যারামেল করে নিলাম, সাথে এখানে ডিমের যে মিশ্রণটা ছিল সেটাতে পাউরুটি আর দুধের মিশ্রণটা দিয়ে দিলাম। তারপর ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। সাথে পাউরুটির পুডিংটাই ডিমের কাঁচা স্মেল যাতে না আসে সেজন্য 2 থেকে 3 ফোঁটার মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। তারপর আবারও নেড়ে চেড়ে ভ্যানিলা এসেন্সটা ভালো করে মিশিয়ে নিব। আর এই তো দেখতে পাচ্ছেন কি সুন্দর স্মুথ ফিনিশিং এসেছে। এই পাত্রে আমি পাউরুটির পুডিংটা বানাবো বা ক্যারামেলটা বানিয়েছি সেই পাত্রে আমি মিশ্রণটা ঢেলে দিচ্ছি। ঢেলে আমি ভাপে দিয়ে দিব। তার জন্য আগে থেকে আমি পানি গরম করতে দিয়ে দিয়েছিলাম। এখন ঢেকে প্রায় 30 থেকে 40 মিনিটের মতো পুডিংটা হওয়ার জন্য অপেক্ষা করবো। আর এই তো দেখতে পাচ্ছেন আমার বাচ্চাটা উঠাবে বলতেছে, তো তাকে দিয়েই উঠালাম। আর এই দেখেন কি সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ। বিসমিল্লাহ। ইউটিউব দেখে বলেন বা কারোর থেকে রেসিপি শিখে বলেন বা আম্মুর কাছ থেকে রেসিপি শিখে বলেন, যখন সাকসেস হয় না তখন অনেক ভালো লাগে। এইদিকে প্রথমে আমি অন্যভাবে কাটতেছিলাম, তারপর ওই যে কেক পট্টির কেক যেভাবে কাটে বা পুডিং যেভাবে কাটে সেভাবে কাটাকাটি শুরু করলাম, ভাইরাল বলে কথা। তো এই পুডিংটাকে আমি 8টা স্লাইস করে নিচ্ছি। আর স্লাইসগুলো কিন্তু মোটামুটি ভালোই মোটা হয়েছিল। তো এই রেসিপিটা বানাতে আমার 2টা ডিম, 3টা বন 5 টাকা দামের, আর 1 মগ দুধ, সাথে পরিমাণ মতো চিনি, 1 চিমটি লবণ লেগেছিল। তো এবার হিসাব করে দেখতে পারেন মাত্র কত টাকা খরচ হয়েছে এই পুডিং বানাতে, মানে পাউরুটির পুডিং বানাতে। তো প্রথমে তো দেখতে পেয়েছেন আমার পাপা এটা খেতে চাচ্ছিল, তাকে দিয়ে প্রথমে ট্রাই করে দিলাম আর সে অনেক মজা বলেছে। আর তার মজাতে আমার আলহামদুলিল্লাহ, মানে আর কারোর মজা বলা লাগবে না। আর এমনিতেও অনেক মজা হয়েছিল আর স্মুথ ফিনিশিং এসেছিল। পরে যখন ভালো মানুষকে খাইয়েছিলাম সে অনেক মজা বলেছে। আর এমনিতে আমি পুডিং টুডিং বানালে বা মিষ্টির আইটেম বানালে দেখা যায় যে মিষ্টি তেমন হতে চায় না, কারণ আমি চিনি দিতেই চাই না, কিন্তু এবার পারফেক্টলি মিষ্টি হয়েছিল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।